নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের দ্বিঘাত করণীর কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে সেই দ্বিঘাত করণীরই 9.1 কোষে দেখি 9.2 আজকে নিয়ে এসেছি। এর আগের দিন করেছিলাম 9.1, আজকে কোষে দেখি 9.2। এখান থেকে দেখো যে অঙ্কগুলো, সেগুলো এর আগের দিনের অঙ্কর থেকে একটু আলাদা। তো আমরা দেখি। ফার্স্ট প্রবলেমটা দেখো, এখানে দিয়েছে 3 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে দেখো আমরা কিভাবে করব। থ্রি 3.1 কোষে দেখি, একের এ নাম্বার অঙ্ক। তাহলে 3 1/2 ইন্টু √3 এর গুণফলটা আমরা বের করব। তাহলে 3 1/2 মানে আমরা জানি √3 ইন্টু √3 ইজিক্যাল টু 3, পেয়ে গেলাম খুব সহজেই। এবার সেকেন্ড অঙ্কে দিয়েছে, দেখো তোমাদের বইয়ের সেকেন্ড অঙ্কে দিয়েছে 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে আমরা যদি ধরে নিই 2√2কে x দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, ধরে নিলাম। তাহলে এটা কি ইমপ্লাই করছে? x ইজিক্যাল টু 4/2√2, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পাবো 2 দিয়ে 4 কাটা গেলে উপরে থাকছে 2, নিচে √2। আর 2 মানে আমরা কি জানি? √2 ইন্টু √2, তাই তো? দুটো √2কে গুণ করলে আমরা 2 পাই। তাহলে এরকম পেলাম। তাহলে দেখো √2 একটা কেটে গেলে পড়ে থাকবে একটা √2। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর সি নাম্বার অঙ্কে দিয়েছে 3√5 এবং 5√3 এর গুণফল কত? 3√5 ইন্টু 5√3 এর গুণফলটা আমরা বের করব। এটা খুব ইজি। সেটা কি? রুটের বাইরে যে অংশটা আছে সেটা আমরা আলাদা করে গুণ করে নেব, আর রুটের ভেতরের অংশটা আলাদা করে গুণ করে বসিয়ে দেবো। তাহলে রুটের বাইরে আছে 3 × 5, তার মানে 15, আর রুটের ভেতরে 3 × 5, তার মানে এটা √15। তাহলে 15 ইন্টু √15, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো ডি নাম্বার অঙ্কটা একটু অন্যরকম। ডি নাম্বার অঙ্কটা আছে √6 ইন্টু √15 ইজিক্যাল টু x√10 হলে এক্সের মান আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিলাম। এরপর আমরা ডি নাম্বার অঙ্কে যাব। দেখো ডি নাম্বার অঙ্ক, একের ডি নাম্বার অঙ্ক √6 ইন্টু √15 ইজিক্যাল টু x√10, বোঝা গেছে? তাহলে এক্সের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এক্সটাকে একদিকে রাখছি, √10টাকে নিয়ে চলে আসবো। আমি সাজিয়ে লিখলাম √6 ইন্টু √15 বাই √10, বোঝা গেল? এরপর দেখো √6 মানে কি জানি আমরা? রুটের ভেতরে 3 × 2, তাই তো? তাহলে আমরা যদি বার করে নিই, রুটের বাইরে থাকে, তাহলে এরকম হয় √3 ইন্টু √2। একই রকমভাবে আমরা এটাকে করব, 15টাকে কি করব? √5 ইন্টু √3, মানে 3 × 5 = 15। আর √10টাকে করব কি? √5 ইন্টু √2। তাহলে দেখো এখানকার √5, এখানকার √5 কেটে যাচ্ছে, এখানকার √2, এখানকার √2ও কেটে যাচ্ছে, বোঝা গেল? তাহলে পড়ে থাকলো কি? √3 ইন্টু √3 মানে 3। দুটো √3কে গুণ করলে আমরা জানি যে মান পাই 3। ঠিক আছে, এরপর দেখো আমরা 2 নম্বর অঙ্কগুলো একটু দেখব। 2 নম্বরের অঙ্কগুলো একটু অন্যরকম। 2 নম্বরের অঙ্কগুলোতে বলেছে গুণফল নির্ণয় করো। 2-এর 1-এর অঙ্কটা √7 ইন্টু √14 এর মানটা আমরা বের করব কত? তাহলে আমরা কি জানি? 14 মানে কত? 14 মানে হচ্ছে 7 × 14। তাহলে সেটাকে কিভাবে লিখতে পারবো? রুট থেকে বার করলে পাবো এরকম √7 ইন্টু √2। তাহলে যেহেতু দুটো √7 আছে, তার মানে একটা √7 হবে √2, তাহলে 7√2 এর অ্যান্সার। এরপর বি নাম্বার অঙ্কটার গুণফল বের করতে দিয়েছে। দেখো √12 ইন্টু 2
√3। তাহলে এর মানটা কি করে বার করবো দেখো, √12টাকে আমরা প্রথমে ভেঙে নেব। 2 × 2 × 3, তাহলে দেখো √12 হচ্ছে, 2 2 4, 3 4 12, বোঝা গেছে। এরপর এটা যেমন থাকলো থেকে গেল, তাহলে এখান থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসছে, √3 × 2 √3, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এর জন্য পাচ্ছি 4, আর এর জন্য পাচ্ছি দুটো √3, তার মানে একটা √3, তাহলে 4 × 3, তার মানে 12, তাহলে 12 হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। এরপর আমরা যাব সি নাম্বার অঙ্কটা, 2-এর সি নাম্বার অঙ্ক। দুইয়ের সি নাম্বার অঙ্কতে দিয়েছে √5 × √15 × √3, এই গুণফলের মানটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে দেখো এরকম করব আমরা, 15টাকে এর আগের মতন এইভাবে ভেঙে নেব। তাহলে এখানে দেখো দুটো √5-এর জন্য একটা 5 পেলাম, আর দুটো √3 জন্য একটা 3 পেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 15। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি, ডি নাম্বার অঙ্ক, √2 × 3 + √5, এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ভেঙে নিই, তাহলে এখানে পাচ্ছি 3√2, আর এটা ভেতরে গুণ হবে, তার মানে এখানে পাবো √10, তাহলে এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার, খুব ইজি। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। এরপরে হচ্ছে ই নাম্বার অঙ্ক। এই অঙ্কটাই তোমাদের দিয়েছে দেখো এরকম, √2 + √3 × √2 - √3। আচ্ছা, এই অঙ্কটা দেখো দেখতে অনেকটা তোমাদের এই সমীকরণে এই ফর্মুলার মতো, a + b × a - b, তার মানে এটা আমরা কি জানি, a² - b²। তাহলে এটাকে যদি আমরা সেভাবে লিখি, তাহলে দেখো পাচ্ছি √2² - √3², তাহলে √2² মানে কি 2, আর এটা মানে হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার পাচ্ছি -1। বোঝা গেল, ভীষণ সহজ অঙ্কগুলো, তোমরা জাস্ট ভালো করে বুঝবে যে কোনটা কোন প্রসেসে করতে হবে। তো আজকে দ্বিঘাত সমীকরণের এটা আমার সেকেন্ড ভিডিও। তোমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। নেক্সট ভিডিওতে আবার আমি নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।